হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে আজকে একটি ওয়াটার হিটার দেখাবো যেটা ইনস্ট্যান্টলি পানি গরম করে থাকে। এই ওয়াটার হিটারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা A to Z আমি আপনাদেরকে আশা করি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। এই ওয়াটার হিটারটা একটি মেড ইন জার্মানি ওয়াটার হিটার, খুব স্মার্ট এবং খুব অল্প জায়গায় সেট আপ করা যায়। ওয়াটার হিটারটা আনবক্সিং করার পরে দেখবেন ছোট একটি ঢাকনার উপরে একটি স্ক্রু দেওয়া আছে। এই ওয়াটার হিটারের এই স্ক্রুটা খোলার পরে উপরের ঢাকনাটা রিমুভ হবে এবং উপরের ঢাকনাটা খোলার পরে আপনারা ভিতরে একটি ম্যানুয়াল পাবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ম্যানুয়ালটা অবশ্যই দেখে নেবেন। এখানে দুটি কপার পাইপ দেওয়া আছে, একটি গরম পানি, একটি ঠান্ডা পানি, একটি হট ওয়াটার, একটি কোল্ড ওয়াটার, একটি ইনপুট, একটি আউটপুট। এই ওয়াটার হিটারের সাথে দুটি চেক বাল্ব পেয়ে যাবেন, একটি ইনপুট, একটি আউটপুট। অবশ্যই সেট ইনস্টলেশনের সময় দেখে নেবেন কোনটা ইনপুট কোনটা আউটপুট। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আউটপুট। এটার সাথে মার্কিং করা আছে, অবশ্যই মার্কিংটা দেখে নেবেন। এটা হচ্ছে আউটপুট, ওকে। আর বাকিটা হচ্ছে যে ওইটা হচ্ছে ইনপুটের জন্য, একটি ঠান্ডা পানি, একটি গরম পানির জন্য। ওয়াটার হিটারটার ডান পাশে হচ্ছে যে ইনপুট, বাম পাশে হচ্ছে যে আউটপুট। এখন আমি আপনাদেরকে যে কপারটা দেখাবো, যে পাইপটা দেখাবো, ওটা হচ্ছে ইনপুট। এখানে হচ্ছে ঠান্ডা পানির লাইন সেট আপ করতে হবে এবং অপরটি হচ্ছে যে গরম পানি, যেটা আউটপুট হবে। অবশ্যই এখানে আপনার একটি ইনপুট যে চেক বাল্বটা যেটা দিয়ে পানি ভিতরে ঢুকবে ওটা এখানে সেট আপ হবে। ওয়াটার হিটারটা ওয়ালে সেট করার জন্য পিছনে একটি ক্লাম্প থাকে, সেই ক্লাম্পটা অবশ্যই খুলবেন। এই নাটটার মাধ্যমে খুলে এই ক্লাম্পটা আলাদা করতে হবে। এই ক্লাম্পটা আলাদা করে অবশ্যই আপনারা ওয়ালের সাথে সেট আপ করবেন। অবশ্যই ক্লাম্পটা ওয়ালে সেট আপ করবেন। ওয়ালে সেট আপ করার পরে তার ক্লাম্পটা ওয়ালে সেট আপ করা হয়ে গেলে ওয়াটার হিটারটা আপনারা ওই ক্লামের উপরে সেট আপ করে দিবেন। সেট আপ করে দেওয়ার পরে আপনারা এবার এটার ইনপুট এবং আউটপুটটা শিওরভাবে ইনস্টলেশন করবেন। কিন্তু এটা ইনস্টলেশন করার আগে অবশ্যই আপনার এটার ইনপুট আউটপুটের মেজারমেন্টটা ভালো করে দেখা দরকার। কারণ হচ্ছে এটার যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা অ্যাকুরেট না হলে এটা সেট আপ করাটা খুবই টাফ হবে। এর জন্য আপনারা অবশ্যই এটার ইনপুট আউটপুট লাইনটা মেজারমেন্ট করে তারপরে এটা খুবই টাফ হবে। এর জন্য আপনারা অবশ্যই এটার ইনপুট আউটপুট লাইনটা মেজারমেন্ট করে তারপরে এটা খুবই টাফ হবে। এর জন্য আপনারা ওয়াটার হিটারটা সেট আপ করার চেষ্টা করবেন। অবশ্যই প্রেশার বাল্বটা ইনস্টলেশন করা হয়ে গেলে ইনপুটের যে প্রেশার বাল্বটা এটা অবশ্যই ওপেন করে নেবেন, কারণ এটা কোম্পানির থেকে অফ করা অবস্থায় থাকে। আপনারা সেট আপ করার পরবর্তীতে এটা টেস্টার মাধ্যমে বা প্লাসের মাধ্যমে আপনারা ওইটা ওপেন করে নেবেন। এটা ওপেন না করলে ইনপুটের পানিটা ভিতরে যাবে না। আমি প্রেশার বাল্বটা অন করে নিলাম। এখন আমি সম্পূর্ণভাবে আমার যে প্রেশার বাল্বটা আছে এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখন এটার ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই চেষ্টা করবেন যে এটার যেন পাওয়ারফুল কেবল দিয়ে ইলেকট্রিসিটিটা দেওয়া হয়, যেহেতু এটা একটা স্ট্যান্ডলি এটা গরম করে পানিগুলো, সেক্ষেত্রে সেটার বিদ্যুৎটা অনেক পাওয়ারফুল প্রয়োজন হয়। এর জন্য ভালো ওয়্যার দিয়ে কালেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে হচ্ছে যে ফেজটা নিয়ে নিলাম। ফেজটা নিয়ে আমি হচ্ছে যে L1-এ লাগাই দিলাম। তারপরে হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে নিউট্রালটা সেট আপ করবো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন সেট আপটা ওয়্যারটা যেন ভালোভাবে সেট আপ করা হয়। কারণটা হচ্ছে লুজ কানেকশন থাকলে বা এটা যেহেতু অনেক পাওয়ারফুল ইলেকট্রিসিটি লাগে, সেই ক্ষেত্রে যেন লুজ কানেকশন না থাকে। অবশ্যই ফুললি দেওয়ার চেষ্টা করব। এখন আমি এটার যে ডিসপ্লে, এই ডিসপ্লেটা সেট আপ করার চেষ্টা করব। কারণ হচ্ছে এই ওয়াটার হিটারের একটি ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা আমি কানেকশনটা দিয়ে নিব। এইটার হচ্ছে ডিসপ্লেটা আলাদা থাকে উপরে ঢাকনার সাথে। ওইটা আমার ওয়াটার হিটারটা ইনস্টলেশন করা প্রায় শেষ পর্যায়ে। আমি এখন কাভার লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমার ওয়াটার হিটারটা ইনস্টলেশন শেষ এবং আমি হচ্ছে যে এটা একটি ইনপুট আউটপুট পানির লাইনটা সাপ্লাই দিয়ে দিয়েছি। আপনাদের এক এক জায়গায় এক এক রকমভাবে এটা সেট আপ করতে হয়, কারণ হচ্ছে এটা আগের থেকে প্রিপারেশন না থাকলে এটা সেট আপ করাটা একটু ঝামেলা হবে। তো
আপনারা অবশ্যই এটা ওভাবে মডিফাই করে লাগাই নেবেন। এখন আমার ইনপুট আউটপুটের লাইন আমি চালু করে দিয়েছি। এখন আমার ওয়াটার হিটারটা কমপ্লিট হয়েছে, আপনারা দেখতেছেন পাওয়ার এসেছে। সবাইকে ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগলে মতামত জানাবেন, কোনো পরামর্শ থাকলে দিবেন। ধন্যবাদ সবাইকে।